আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ৭০ বছর পূর্বের কথা। তখন ছিল হযরত ঈসা আলাইহিস সালাম এর যুগ। তখনকার ইয়ামেনের বাদশা ছিল এক ঘোর অত্যাচারী। তার নাম ছিল ইউসুফ জুন নওয়াজ। তার দরবারে থাকত এক অতীন্দ্রিয়বাদী। সে ছিল জাদুকর। শয়তানের সাহায্যে লক্ষণাদির মাধ্যমে মানুষকে ভবিষ্যতের সংবাদ দিত। সেজন্য তাকে অতীন্দ্রিয়বাদী বলা হতো। সে ছিল বৃদ্ধ। সে জালিম শাহীকে বলল, বাদশাহ নামদার, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি। এখন আমার এই বিদ্যার অধিকারী কাকে বানাতে পারি? দয়া করে যদি আমাকে একটি বালক দেন, তাহলে আমি তাকে এই বিদ্যার শিক্ষা দিব। সে আমার উত্তরাধিকারী হবে। বাদশাহ চিন্তা করল, কথা তো ঠিক, বৃদ্ধ মরে গেলে কার নিকট যাব আমরা? অতীন্দ্রিয়বাদী বাদশাহকে বলল, বালকটি খুব চালাক চতুর হতে হবে। বাদশাহ খুঁজতে শুরু করল এক চালাক চতুর বালক। বহু খোঁজার পর সন্ধান পেল এক মেধাবী ও সৎ বালকের। বালকটির নাম আব্দুস শাহ ইবনে তামের। বালকটি অতীন্দ্রিয়বাদী হতে বিদ্যা শিক্ষা আরম্ভ করল। প্রতিদিন নিজ বাড়ি হতে তার নিকট যায় জ্ঞান শিখতে। তখন বালকের আসা যাওয়ার পথেই পড়ে এক ইমানদার পাদ্রীর বাড়ি। পাদ্রী বেশিরভাগ সময় ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল রাখতেন। হঠাৎ বালকের নজরে পড়ল পাদ্রীর প্রতি। সে কৌতূহল হয়ে পাদ্রী সম্পর্কে জানতে তার নিকট গমন করল। একদিন দুদিন করে পাদ্রীর নিকট যেতে যেতে গভীর সম্পর্ক হয়ে ওঠে তার পাদ্রীর সঙ্গে। তাই বালকটি গোপনে ঈমান এনে পাদ্রীর ধর্ম গ্রহণ করে। কেউ জানে না সে ধর্মান্তরিত হয়েছে, কারণ হয়তো বাদশার নিকট সংবাদ পৌঁছালে কোনো অসুবিধা হতে পারে। অগত্যা সে তার ধর্মকে গোপন করেই রাখল। বালকটি অতীন্দ্রিয়বাদীর নিকট নিয়মিত আসা যাওয়া করছে। আসার পথে ওই তাওহিদবাদী পাদ্রীর নিকট অবস্থান করে কিছু সময়। এতে অতীন্দ্রিয়বাদীর নিকট বালকটির পৌঁছাতে কিছু দেরি হয়ে যায়। তাই বালকটির নিকট সে কৈফিয়ত তলব করে এবং সন্তোষজনক জবাব না পেয়ে তাকে মারধর করে। এমনইভাবে প্রতিদিনই নবমুমিন বালকটির পাদ্রীর নিকট অবস্থান করে এবং প্রতিদিন মারধর খেয়ে নিজেকে ধৈর্যশীল পরিচয় দিতে থাকে। অতীন্দ্রিয়বাদী পাষাণ হৃদয়ের অধিকারী ছিল। একটু বিলম্ব হয় বিধায় বালকটিকে মারধর করতে থাকে। তাতে কি বালক ঈমান ছাড়ল না, বরং ধর্মের প্রতি ও পাদ্রীর প্রতি তার মহব্বত ক্রমেই বাড়তে লাগল। ধর্মের মাধ্যমে সে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভে পাগল পারা হয়ে গেল। বালক একদিন বাড়ি হতে রওনা হলো অতীন্দ্রিয়বাদীর উদ্দেশ্যে। পথে একটি বিরাট বাঘ এসে দাঁড়িয়ে রইল। রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। লোক সকল বিচলিত, কি করে পথ অতিক্রম করবে? সবাই অপেক্ষা করছে, কে সরাবে এই বাঘটিকে? কেউ সাহস করতে পারছে না। বালকটিও একজন পথিক, কিন্তু কি করে সে বাঘকে ডিঙ্গিয়ে পথ অতিক্রম করবে? বালকটি দু হাত উঠালো মহান পালনকর্তার দরবারে। ক্রন্দনাবনত হয়ে আবেদন জানালো, হে প্রভু, তুমি এক, তোমার কোনো শরিক নেই। আমি পাদ্রীর তাওহিদি ধর্মে দীক্ষিত হয়েছি। যদি পাদ্রীর ধর্ম সত্য হয়, তাহলে তুমি বাঘটিকে রাস্তা হতে দূরে সরিয়ে দাও। এ বলে বালকটি একটি পাথর হাতে নিয়ে বাঘটির প্রতি ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে বাঘটি মারা গেল। মানুষরা এই কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার! বালকটি তো আশ্চর্য বিদ্যা জানে। সারা শহরে ছড়িয়ে পড়ল বালকের কথা। প্রতিটি মানুষের মুখে বালকটি পরিচিত হয়ে গেল। জৈনক অন্ধ দ্রুত এগিয়ে এলো বালকটির নিকট। অন্ধটি বালককে লক্ষ্য করে বলল,
বাবা, তুমি কি আমার অন্ধত্ব মোচন করে দিবে? বালকটি বলল, হ্যাঁ, একটি শর্ত সাপেক্ষে। আমি আপনার অন্ধত্ব মোচন করতে চেষ্টা করব। আপনি ঈমান এনে সত্য ধর্ম কবুল করবেন, তাতে মুক্তি ও মঙ্গল রয়েছে। এর বরকতে আপনাকে ভালো করতে পারব। অন্ধ শর্ত মেনে নিল। সে মতে বালকটি আল্লাহর নিকট দোয়া করল, হে মাবুদ, যদি পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে তাহলে তুমি এই অন্ধকে ভালো করে দাও। সাথে সাথে অন্ধের চক্ষু ফিরে এলো। মুক্তি পেল বহু কষ্ট হতে। সারা শহরে ছড়িয়ে পড়ল এ বালক ও অন্ধের কথা। ক্রমেই মানুষ ভিড় জমালো বালকের নিকট। মুহূর্তের মাঝে সংবাদ এলো জালিম বাদশার নিকট যে অমুক স্থানে আপনার বালকটি ঈমান এনে পাদ্রীর ধর্ম গ্রহণ করেছে। তার সাথে একজন অন্ধ, সেও চক্ষু ফিরে পাওয়ায় সেও পাদ্রীর ধর্ম গ্রহণ করেছে। বাদশাহ তার সৈন্যবাহিনীকে হুকুম দিয়ে বলল, যাও, আমাদের ধর্ম ত্যাগী বালক, পাদ্রী ও অন্ধ ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে এসো। হুকুম পালনার্থে সৈন্যবাহিনী উপস্থিত হয়ে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করে নিয়ে এলো অন্ধ ও বালকটিকে এবং পাদ্রীকে। জালিম বাদশাহ নির্দেশ দিল, পাদ্রী ও অন্ধকে হত্যা করে ফেলো। সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে উভয়ের উপর ঝাঁপিয়ে পড়ল হিংস্র হায়ওয়ানের ন্যায়। অস্ত্রের আঘাতে শরীর ক্ষত বিক্ষত করে দিল তাকে। হায়, কি করুণ অবস্থা! শ্রবণ মাত্রই শরীর শিউরে ওঠে। পুরা শরীর রক্তাক্ত, কিন্তু তারা ঈমান ছাড়লেন না, বরং প্রবল ঈমানে বলীয়ান হয়ে নিজেদের জীবনকে দ্বীনের জন্য বিসর্জন দিলেন। এভাবে সৈন্যবাহিনীর আঘাতে নির্যাতনের পিষ্ট হয়ে উভয় ইহকাল ত্যাগ করে শাহাদাতের চিরশান্তি বরণ করলেন। বালকের ব্যাপারে নির্দেশ এলো, এক উঁচু পাহাড়ের চূড়ায় উঠিয়ে তাকে নিচে নিক্ষেপ করে মারতে হবে। সৈন্যবাহিনী বালকটিকে বিরাট উঁচু এক পাহাড়ে নিয়ে গেল। সবাই মিলে বালকটিকে নিচে নিক্ষেপ করল, কিন্তু খোদার কৃপায় বালক বেঁচে গেল। বালক মরল না। উল্টো বাদশার সৈন্যবাহিনী পাহাড় হতে পিছলে পড়ে মরে গেল। বালকের এ জাতীয় বিভিন্ন সত্যের বার্তাবাহী ঘটনা প্রত্যক্ষ করে দেশের বহু লোক ঈমান আনল। বাদশাহ এ সংবাদ শুনে দিশেহারা হয়ে গেল। কি করা যায় এখন? পরিশেষে সিদ্ধান্ত নিল, এদেশে যত লোক ঈমান এনেছে সবাইকে একত্রিত করে অগ্নিতে জ্বালিয়ে মারবে। তাই বিশাল আকারের একটি গর্ত খনন করল, যাতে ঈমানদারদেরকে তাতে নিক্ষেপ করে অগ্নিতে পুড়িয়ে মারা যায়। এরই আলোচনা পবিত্র কোরআনের সূরা বুরুজে এসেছে। গর্ত খনন শেষে সকল মুমিনকে একত্রিত করা হলো। জালিম শাহের সৈন্যবাহিনী এক একজন করে সবাইকে ভয় দেখিয়ে বলতে লাগলো, ঈমান পরিত্যাগ করো, নতুবা এই গর্তের লেলিহান আগুনে ভস্মীভূত হওয়ার প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে একজন মুমিন ব্যক্তিও ঈমান ছাড়লেন না। সবাই ঈমান নিয়ে শাহাদাত বরণ করতে রাজি হয়ে গেলেন। মুমিনদের মাঝে একজন মহিলা ছিল। সে নিজের প্রাণ দিতে সামান্য ইতস্ত করছিল, কারণ তার কোলে দুধপায়ী এক শিশু ছিল। তখন শিশুটি হঠাৎ বলে উঠল, আম্মু, আপনি ধৈর্য ধরুন, বিচলিত হবেন না, কারণ আপনি সত্যের উপর আছেন। তখন সেই মহিলাটিও মুমিনদের সারিতে অন্তর্ভুক্ত হয়ে প্রাণ দিল। বর্ণিত আছে যে এই নিক্ষিপ্ত অগ্নিতে যারা প্রাণ দিলেন তাদের সংখ্যা 12,000-এরও অধিক হবে। বাদশাহ মুমিনদের এভাবে শাস্তি দিল। বর্ণিত আছে আল্লাহর কুদরত যে জালিম বাদশাহ মুমিনদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের পূর্বেই আল্লাহ পাক তাদের জান কবজ করে নেন, যাতে তারা অগ্নিদগ্ধের কষ্টে নিপতিত না হন। বাদশাহ বালকটিকে অনেকভাবে চেষ্টা করেও মারতে পারল না। তখন বালকটি বাদশাহকে লক্ষ্য করে বলল, আপনি আমার ধূর্ণ হতে একটি তীর নিন এবং বিসমি রব্বি হাযাল গুলাম
অর্থ এই ছেলেটির রবের নামে নিক্ষেপ করছি, বলে আমার গায়ে নিক্ষেপ করুন, তাহলে আমি মরে যাব। বাদশাহ তাই করল। তখন বালক শহীদ হয়ে গেলেন। ওদিকে ঘটনার নতুন মোড় নিল। বালকের মৃত্যুর সাথে সাথে রাজ সিংহাসনের সবাই সজোরে বলে উঠল, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিতে তখন গোটা সিংহাসন প্রকম্পিত হয়ে উঠল। এরপর রাজসভাসদের সবাই ইসলাম গ্রহণের ঘোষণা দিল। এমনইভাবে তখন সেখানে যে সকল দর্শক ছিল তাদের অনেকেই বালকের এই অলৌকিক অবস্থা পর্যবেক্ষণ করে বালকের ধর্মের উপর ঈমান গ্রহণ করল। এ অবস্থা প্রত্যক্ষ করে জালিম বাদশাহ আরও ক্ষেপে গেল, গোসায় টকবক করতে লাগল। কিন্তু এদিকে মুমিনদের জন্য প্রস্তুতকৃত অগ্নিকুণ্ড খুব বেশি প্রজ্বলিত হয়ে বিরাট দাবানলে পরিণত হলো এবং তার লেলিহান শিখা শহরে ছড়িয়ে পড়ল। এরপর এই অগ্নিশিখা তাদেরকে জ্বালিয়ে ভস্মীভূত করা শুরু করল। যারা মুসলমানদের অগ্নিদগ্ধ হওয়ার তামাশা প্রত্যক্ষ করে আনন্দ উপভোগ করছিল, কেবল বাদশাহ ইউসুফ জুন্নেওয়া জান বাঁচিয়ে পালিয়ে গেল। সে অগ্নি থেকে আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দিল, আর অমনি সেখানে ডুবে প্রাণ হারিয়ে ধ্বংস ও গজবে নিপতিত হলো।